কিন্তু ভালো, ওই যে মিষ্টি সুন্দর করে কথা বলো। আমার হাড়ে ব্যথা, আমি 3 তালাতে করিয়া আমার এই ভিতরের হাড় ভেঙে গেছে। আহা, ভাই কি করুন, মানুষ দেখা গেছে 10 জন একজন ভালো 10 জন খারাপ। বাবু আসো এদিকে। তুমি খেয়েছো? এই যে এই যে, কী খাও তুমি, কী খাও? কী অবস্থা তোমার? কেমন আছো? তুমি কী করো? ফুল বিক্রি করো? আজকে কয়টা বিক্রি করছো? 20টা। প্রতিদিনই বিক্রি করো ফুল? আচ্ছা, স্কুলে যাও না কেন? স্কুল ভালো লাগে না? মা বাবা যাইতে দেয় না, নাকি তুমি ইচ্ছা করে যাও না? কেন স্কুলে যাইতে হবে না? মা বাবা বলে না স্কুলে যাওয়ার জন্য? তাইলে যাও না কেন? বড় অফিসার হইতে ইচ্ছা করে না? সারা জীবন শুধু ফুল বিক্রি করবা? ঠিক ভালো? এসি রুমের মধ্যে বৈশা অফিস আদালত করবে, এটা ভালো লাগে না? এটা ভালো লাগবে না? এটা করতে হবে, ঠিক আছে? পড়ালেখা করার চেষ্টা করবা। আর তোমার বাড়িতে কে আছে? আব্বু আম্মু কী করে ওনারা? ওনারাও ফুল বিক্রি করে? আচ্ছা আচ্ছা। তোমরা থাকো কোন জায়গায়? আগারগাতে ভাড়া থাকো না? দেশের বাসা কোথায়? বলা। আচ্ছা, তোমার কী আছে? আর ভাই বোন কয়জন আছে? 5 জন। তুমি কি সবার বড়? আর সবাই ছোটো ছোটো? তুমিই তো ছোটো। ওরা কোথায়? তোমার মা বাবা রাখছে ওদেরকে নাকি বাসায়? তাহলে ওদেরকে দেখে কে? এমনি থাকে? দুর্ঘটনা ঘটলে, কোনো সমস্যা হইলে? তুমি সবার বড় না? বড় হয়ে কী করার ইচ্ছা তোমার? তোমার হাসিতে অনেক মিষ্টি। তুমি সুন্দর করে হাসো। হ্যাঁ, কী হওয়ার ইচ্ছা? আর্মি হবে? হ্যাঁ, আর্মি হইতে গেলে কি করতে হয়? লেখাপড়া করতে হবে, নয়তো কি আর্মি হওয়া যাবে? খাওয়া দাওয়া করছো দুপুরে? খাওয়া দাওয়া করছো? কেন কেন সারাদিন না খেলে শরীর চলবে? অসুস্থ হয়ে যাবে না? কেউই খাও নাই তোমরা? বাবা মা কেউই খায় নাই? তোমার বাবা মা কেউই খায় নাই? কি বলে? হ্যাঁ, আপনার বাচ্চারা বলে এখন খাই নাই, খান নাই। সকালে খাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে ঝামেলা করে না? এইটাই তো, যে আমি কতক্ষণ যাবো দেখতেছি যে আপনারা ফুল বিক্রি করতেছেন, কিন্তু ওইভাবে বিক্রিও কিন্তু হয় না। আমার হাড়ে ব্যথা, আমি 3 তালাতে করিয়া আমার এই ভিতরের হাড় ভেঙে গেছে। আহা, বর্তমানে নিজে কোনো কিছু করতে পারেন না ওইভাবে? কাজ কাম করতাম পারি না ভাই, করতাম পারি না। তারপর আবার 5টা সন্তান আপনার শুনছি যাওয়ার কাছে। এই সন্তান, 5টা সন্তান একটা ফুলার আশা করিয়া মানে আমি। ছেলে বলে ওই একজন আছে? হ্যাঁ। তাইলে আবার পরে আরও নিলেন কেন? তারপরে দেরি বড়, দেরি নিছি, দুটা বড়। দেশের বাড়ি দুটা, দেশের বাড়ি আমার মালদা। ও বাচ্চা কিছু আপনার দেশের বাড়িতে আছে ওরা না? ওইখানে তো খরচ পাঠাইতে হয়। তাইলে খরচ পাঠাইতে হয়। এই ফুল বিক্রি করে কি হয়? এগুলো এত কিছু করতে পারেন? মসজিদে মানে একটা মাদ্রাসা করে। মাদ্রাসাটা যাক ভালো, মাশাআল্লাহ। এবং আহা, একটা মসজিদে, যেটা মসজিদে এটাও সেটা মানে ওইভাবে বোঝে না কিছু এখনো? বোঝে না। কিন্তু তাহলে ওইখানে দেখে কি, লালন পালন করে কে? জি, তারপরে প্রতি মাসে টিয়া পাঠাইতে হয় ভাই, আসি হবে বড় হবে, প্রতি মাসে টিয়া নদীয়া ভাইয়া গেছে বাড়ি ঘর। আচ্ছা আচ্ছা। কত বছর হয়েছে আসছেন এই ঢাকাতে আসছেন? কতদিন হয়েছে? এই যে আজকে বাবু আসো, আসো বাবু, 5 বছর খেলা করতেছে, আসো। আজকে 5 বছর। 5 বছর হয়েছে। এখানে ভাড়া থাকেন মনে হয়? জি ভাইয়া, ভাড়া থাকি, 5,000 টাকা রুম ভাড়া, পোলা ফাইন দিতে খুব ঝামেলা হয়ে যায়। হিমশিম খেয়ে যান মনে হয়। আবার প্রতি মাসে মাসে দেখা গেছে ওই পাঠাইতে হয় 20-15,000। শ্বশুর শাশুড়ি আছে, মানে এত কিছু মেনটেন করে তাহলে ফুল বিক্রি করে আপনারা চলতে পারেন? এটা তো আসলে আমারই খারাপ লাগতেছে, অবস্থা। বলতাম তো পারি না, 2 হাত থাকতে কষ্ট হইলে কারে কমবে? কষ্টর ভাগটা নিজে একলাই লই, এটা ফুল দিয়েই বলে আমরা ভিক্ষা চাই, এর লাগে ধরা গাড়ি ধরে। কোনোদিন 10টা, এর লাগে কোনোদিন ভিডিও করি 11টা, না। কোনোদিন 12টা, এরকম
এইটা দিয়ে একটা ফুল বিক্রি করলে তো মনে হয় 5 টাকার বেশি থাকার কথা না। তাহলে এই 5-10টা বিক্রি করলে কি হয় আসলে? আর 5 টাকা এতগুলা দেয়। মানুষ আপনারা সারাদিন পরিশ্রম করতেছেন, আবার এখন যে এই রোদটার মধ্যে একটা সার আপনি মানে একবার কিচ্ছু এখন ওইভাবে করতে পারেন না, নয়তো অন্য কিছু করলে হয়তো একটু ভালো হতো। আমার আবার কোনো সয় সম্বল ব্যাগ কিছু নাই, নদী বাঙ্গালোনের ঘরের তো নেই, জায়গা তো কিনতারি নেই ভাই। আপনাদের এখানে সরকার থেকে কোনো অনুদান দেয় নাই? আপনাদের চেয়ারম্যান মেম্বার পাই নাই ভাই। দেওয়ার তো কথা না, আসলে। সরকার তো কোনো অনুদান তো ভালো কথা, আমার দেশের মেম্বার চেয়ারম্যান এরা খায় ওরা ওনারা খায় মানে ফেলে। অনেক কষাই ভাইয়া, দেশের জায়গা জমি লুট করে ওরা। না, এটা করে কিছু সংখ্যক মানুষ, সবাই খারাপ না, কিছু মানুষ আছে খারাপ না ভাইয়া, আসলে দেশের খারাপ। মানুষ, আমাকে দেশের মানুষ ভালো না, অনেক হুম। খারাপ। আর না, অসহায় মানুষের আরো মানে বেশি আমি যন্ত্রণা নিজে দেয়। খারাপ, মানুষের খারাপ করে লাভ নাই। হুম। এ হরম। ওই যে ভাইয়া, আমার নদী বাড়ি লয়ে গেছে, ঘর লয়ে গেছে, এখন কয়েকটা বাল বাচ্চা লয়ে আমি হুম। দেশের বাড়ি সম্বল আর নিজে অসুস্থ, হুম। বাড়ি কাম করতাম পারি না। হুম। বিনিময় খাইতে সিঙ্গিলে ওলা ফাইন্ডি লইয়া কয়েকটা বছর থাকুক, একটা বাড়ি ঘর করতালে, হুম। নিজে কিছু সয় সম্বল করতালে, তেমন চলে যাবেন আবার কোনো ওই এলাকাতে, নিজের এলাকাতেই ওখানে একটা হ্যাঁ, অবস্থান তৈরি হলো। এই ভোলা ফাইন্ডি লইয়া নিজে কিছু সয় সম্বল করতালে, আর একটা বাড়ি যদি করতারি, হুম 2টা গরু, অটো রিক্সা, একটা অটো রিক্সা, হুম। কইলে দাম হবে ভাইয়া ভোলা ফাইন্ডি আর থাকুক না আমি ঢাকার শহর। না, আপনি ঢাকাতে চাইলে তো ওই যে গাড়ি চালাইতে পারেন, রিক্সা চালাইলে তো মোটামুটি ভালো চালাইছি, ইনকাম হওয়ার অটো কথা। রিক্সা চালাইছি, অটো রিক্সা চালাইয়া ধরে তারে সার্জেন্ট তারা দিকে ধরে। মানে যেদিক দিয়ে না ধরে ওই পাশ দিয়ে চালাইলে ভালো হয়, কারণ অনেকে চালাইতেছে, কারণ ভালো টাকাও ইনকাম করে, মাসাল্লাহ অনেকে 1000 টাকা প্রতিদিন ইনকাম করতে পারে ভাইয়া দেওয়া গেছে পরিশ্রম কি? করলে। হ্যাঁ। চালাবো কেমনি? এই যে আমি আপনার মনের কথা রাখবো, হুম বলেন। টাকা অটো রিক্সা কিনতে চাই না কি, আরে মনে করেন সার্জেন্ট না, তারপরও সার্জেন্ট সাহায্য করলে মধ্যে ধরে। হুম। আপনি তো সার্জেন্ট না, সার্জেন্ট সাহায্য ধরা হয়, হ্যাঁ, এরকম করে কিছু মানুষ আছে আপনার, বহুত আছে ভাইয়া। কি করে মানে ওরা একটা চাঁদার মতো চায় আর কি, জি। চাঁদার মতো চায়। তারপরে আমারে দিয়ে আমার এর আগে একটা অটো কিনছি বহুত আগে, এই যে এই আগারগারে কুতনে লইয়া গেছে আমার অটো, বাণিজ্য মেলা ব্রিজ নিব কইয়া, হ্যাঁ। আমি র্যাবের লোক, আর্মির লোক, এরকম পরিচয় দেওয়া, কার্ড দেওয়া, আমার অটো লইয়া গেছে। আহা, বলেন এটা কত একটা দুর্ঘটনা, বড় দুর্ঘটনা এই যে হলো। বাড়িয়ালে আছে, কইছে যে কোনো অটো কটো লাগবো না, কটা বছর গোলাবান্ডি দিয়ে কষ্ট কালস করে একটা ঘর করিয়া দেশের বাড়ি যাইতে হবে। না, কি কারণে আপনার ওইটা গেছে বইলা যে আপনার এটা করতে পারবেন না, এখন একটু সচেতন থাকবেন, সাবধান থাকবেন, যাতে করে আর কেউ চুরি না করতে পারে। এইভাবে করে এখন আমার হিসাবে আপনি যেহেতু এইভাবে চলাফেরা এত করতে পারেন না, ভারী কিছু গাড়ি চালানোটা আপনার জন্য বেস্ট আমার মনে হয়। দেখেন কি হয়, আর যদি এটা দিয়ে মোটামুটি মনে হয় যে না একটু চলতে ফিরতে গাড়ি চালাইলে পারতেছেন। ভাই আমার সমস্যা একটাই, মানে বাংলাদেশকে আরে চালাইতে পারি সমস্যা না। না হ্যাঁ, অটো রোদ্রে রিক্সা টোদ্রে চালাইলে- সমস্যা হয়ে যায় আর অটো কি। রিক্সা চালাইলে নাক সোফা ফুটিয়া যায়, ওহো, আর এটা ব্যথা করে। বাতাসে না। এই যে বাচ্চাটা, ওর বয়স কত? ওর বয়স 2 বছর। কি খাইতে পারে? ওই ভাই এই যে জুস মুস, এমনি ঠান্ডা মান্ডা এমনি। এগুলো খাইতে পারে না? এমনিতে কি খাওয়ানো রে? ভাত টাত খাওয়ানো তো দরকার, এখন 1 বছর হয়ে গেল। আমাকে বয়া কড়া সাইডা ভাত খাওয়াই। ভাত খাওয়াবেন ওরে, এখন আস্তে আস্তে বয়স হয়েছে তো ভাত খাবে। আর এই যে সারাদিন আপনাদের সাথে থাকে, যে গরমে কিন্তু ক্লান্ত হয়ে যায়, ওদেরকে একটু পানি খাওয়ানোর চেষ্টা করবেন। আমাকে বয়া সাইডা ভাত খাওয়াই ভাই, কি করুন? মানুষ দেওয়া গেছে 10 জন, একজন ভালো 10 জন খারাপ এই না, দেশে ভাইয়া। আসলেই খারাপের সংখ্যাই বেশি, ভাইয়া ভালোর বেশি। সংখ্যা খুব কম। একজন ভালো 10 জন খারাপ। এই যে এর আগে একটা ভিডিও করছি, ভিডিও করে আমরা ভিডিও করছি দিকে দিলে না, এগুলো সার্জেন্টে খুব বাজে কাজ করছে, কারণ আপনারা এটা একটা কর্ম করতেছেন, আপনার চুরি করতেছেন না। এখন যদি আপনাদের এই জায়গা থেকে যে কর্মে বাধা দেয়, তাইলে কিন্তু আপনাদের মাথায় আসবে যে ফ্যামিলি চালানোর জন্য উল্টাপাল্টা কিছু করি। এই যে এখন ভালো করতেছেন কিন্তু, তাইলে কি বাবা, কি হয়েছে তোমার? খেলা করতেছে এখানে, ভালো লাগে? হ্যাঁ, মা বাবার সাথে, হ্যাঁ, কথা বলতে পারে, বুঝো? হ্যাঁ, কি খাবে মজা খাবে? ঠিক আছে, আমি তোমাদের জন্য দাঁড়াও, আমি মজা নিয়ে আসতেছি। আমি বিক্রি হয়েছে, এখন বিক্রি করতে পারছে এই জ্যামে? হ্যাঁ, 40 না? ঠিক আছে, এই যে ধরেন, আপনার এই যে এগুলো খান এখন, এর বাবুর এই যে জুসটা দেন, এই জুসটা খান। এটাও কি আপনার মেয়ে না? আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু সম্ভব আপনাদের একটু পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম আর কি। ধরো বাবু, খুশি হয়েছে তুমি? ওরে
প্লিজ ধরেন পানি বোতল আপনারা হালকা পাতলা খাওয়া খাওয়া দাওয়া করেন এখন আপনারা খান নাই সারাদিন আপনার খাওয়া দরকার এদিকে আমি এখানে আর ভালো কিছু পাইও নাই দোকান মনে হয় এদিকে বেশি একটা নাই এই পাশে খাও তোমার নামটা কি জানো কি নাম লিফা সুন্দর নাম ঠিক আছে খান আপনার হ্যাঁ ঠিক আছে আপনাদের জন্য দোয়া থাকলো ভালোবাসা থাকলো আর আমি আসবো না ইনশাল্লাহ আপনাদের ঠিক আছে আচ্ছা ভালো থাকেন ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাবু টাটা আঙ্কেল ঠিক আছে খাও ওকে বাই বাই